জনাব অ্যাডভোকেট শাকিল আহমেদ। ওরা ভেবেছিল জুলাই শেষ হয়ে গেছে, জুলাই এখনো বর্তমান আছে। করেছে লক্ষ্য হলে আমরা জন্ম নিয়েছি। ভারতীয় আধিপত্য কিংবা ভারতের এস্টাবলিশমেন্ট চলবে না। আওয়ামী এবং ভারতীয় হেজিমনি আমাদের উপর চেপে বসবে, আমরা সেগুলোকে সহ্য করব। আমরা কি সহ্য করবো? ওরা ভেবেছে আমাদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিবে। ওরা ভেবেছিল জুলাইকে শেষ করার মধ্যে দিয়ে বিপ্লবকে শেষ করে দিবে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে জুলাই আবার জেগে উঠেছে। জুলাই ঐক্যের মাধ্যমে আমরা গান্ধীকে যে ঐক্য দেখিয়েছি, আগামী বাংলাদেশে ঐক্যের মাধ্যমে জুলাই জেগে থাকবে। বাংলাদেশে কোনো আওয়ামী ফ্যাসিস্ট কিংবা নব্য ভারতীয় দালাল বাংলাদেশে আর এস্টাবলিশমেন্ট হতে পারবে। দেখেছি বর্তমান বাংলাদেশে কিছু কিছু মানুষ আছেন, কিছু দেওয়ার চেষ্টা করছে ইন্ডিয়ার এক ধরনের দয়া পাওয়ার জন্য। ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমাদের যতক্ষণ শরীরে রক্ত আছে, জুলাই বিপ্লবীরা বাংলাদেশকে আবারও রক্ত ঢেলে দিয়ে আবারও বাংলাদেশকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন, সবাই বর্তমান আগে আমাদের সহযোগিতা ছিল, সে চেয়েছিল ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি হোক। আমরা ন্যায় এবং ইনসাফের সমাজ তৈরি করতে গিয়ে তাই এবং ভারতের রাজনীতি করার মধ্যে দিয়ে বাংলাদেশকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গান্ধী আওয়ামী লীগের নেতা কর্মীরা জেল থেকে মুক্ত হয়ে অনেকের সাথে যোগাযোগ করছে বলে আমরা জানতে পেরেছি, লেনদেন করছে বলে জানতে পেরেছি। শুনতে পাচ্ছি আগামী অল্প সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দোহাই দিয়ে কিংবা কোনো সদস্য কোনো কথা বলে তাদেরকে পার দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা শেষ কথা বলবো, আমরা জান দেবো কিন্তু জুলাই দেবো না। জান দেবো কিন্তু জুলাই দেবো না। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। গান্ধী পৌর সরকার সম্মানিত সংগ্রামী আমির জননেতা জনাব আহসানুল হক। রহমতুল্লাহ। আজকের দিনটা আমাদের খুবই ব্যথার দিন, কষ্টের দিন। আপনারা জানেন যে ওসমান হাদি ভাইকে নিষ্ঠুরভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওসমান হাদি ভাই ছিলেন একজন বিপ্লবী মানুষ, অন্যায়ের প্রতিবাদকারী, ন্যায়ের পক্ষে সমর্থনকারী। বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার কণ্ঠস্বর ছিল বলিষ্ঠ, যে কারণেই তাকে আজকে প্রাণ দিতে হলো। অতীতে আমরা দেখেছি যারাই ভারতের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে প্রাণ দিতে হয়েছে। এবং আমাদের বিগত দিনে 57 জন সেনাবাহিনীর চৌকস দেশপ্রেমী অফিসারদেরকে জীবন দিতে হয়েছে। কিছুদিন পূর্বে ভারতের বিরুদ্ধে বলার কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সর্বশেষ আমাদের এই ওসমান হাদি ভাইকে হত্যা করা হলো, তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আমরা মনে করি শুধুমাত্র হাদি ভাইকে মাথায় গুলি করে হত্যা করা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার মাথাকে গুলি করা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, অন্যায়ের প্রতিবাদকারীদের গলাকে মাথাকে হত্যা করা হয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠানে সরকারকে আহ্বান জানাবো উদাত্ত কণ্ঠে যে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করা হোক এবং তাদের সহযোগীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। আমাকে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করো, তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। বিশেষ করে তার একটা 7 মাসের সন্তান রয়েছে, তাকে হাদির মতো বিপ্লবী করে গড়ে তোলো। হাদি ভাইয়ের রক্ত বিনাশে দেব না, ভারতীয় আগ্রাসন এই বাংলায় চলবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাইড থেকে মারো, সাইড থেকে।
হাদি ভাইয়ের রক্ত এই বাংলায় হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, বৃথা যেতে দেব না। হাদি ভাইয়ের রক্ত ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ।